এই মাম, ওঠ, যাবি না? তাড়াতাড়ি নে, রেডি হতে হবে তো। সুপ্রভাত সবাইকে। এখন ঘড়িতে বাজে 5:40। তো আমি উঠে পড়েছি, বেরোতে হবে আজকে। তাই সকাল সকাল উঠে একটু বিছনা টিছনা ঝেড়ে, বাসি ঘর দোর ঝেড়ে তারপর বেরোবো। একদম তো বাসি ঘরে বেরোনো যায় না। আজ তোমাদের দাদাভাই গাছে জল দিয়ে দিচ্ছে। আমি যেহেতু এই দিকটা করছি, সেই জন্য ওই দিকের কাজগুলো একটু ছেড়ে দিচ্ছে। 7টায় বেরোতে হবে। চা রেডি হয়ে গেছে, ব্রেকফাস্টটা করে নেব। আমি চা দিয়ে রুটিটা ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছি বলে তোমাদের দাদাভাই হাসছে আর আমাকে টিজ করছে। আমি বলছি ঠিক আছে, আমি চা দিয়ে ডুবিয়েই ভালোবাসি খেতে, তাই খাচ্ছি। অ্যাকচুয়ালি আমরা যাব সেক্টর 5-এ, TCS গীতবিতানে। ওখানে মামের জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষা পড়েছে। তো আমাদের 8:30টার মধ্যেই ইন করতে বলেছে। তো 8:30টায় যেতে গেলে আমাকে 7টার সময় বাড়ি থেকে বেরোতেই হবে। আর 8:30টার একটু দেরি হলে চলবে না। ওরা আবার প্রথমবার যেহেতু পরীক্ষা দিতে যাচ্ছি, সেই জন্য নানান চিন্তাভাবনা মাথায় আছে। ঠিকঠাক সময়তে পৌঁছতে হবে। আমরা বেরিয়ে পড়েছি। শিয়ালদা থেকে ইস্ট ওয়েস্ট মেট্রোটা ধরবো, দিয়ে যাব। তো যাচ্ছি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে। মেট্রো স্টেশন পৌঁছে গেছি। তো দাদাভাই টিকিট কেটে নিচ্ছে। আমি কোনো দিন এই ইস্ট ওয়েস্ট মেট্রোতে চড়িনি, মানে যে কবার ওদিকে যদি খুব একটা যাতায়াতের প্রয়োজন হয় না, তাও যে কবার গেছি গাড়িতে গেছি বা বাসে গেছি, এই মেট্রোয় চড়া হয়নি। তাই এসে এই মেট্রোটা আমার দেখাও হয়ে গেল। বেশ ভালোই পড়েছে, অনেক বড় জায়গা নিয়ে অনেক রকম সিস্টেম এখানে। যেমন আগে মেট্রোতে মানুষ ঝাঁপ দিয়ে সুইসাইড করতো, ওই সব রাস্তা নেই। মানে বেশ ঢেকে ঢুকে দিয়ে ওরকম সিস্টেমই করা, যাতে কেউ একই সাথে গাড়িও আসছে আর এই প্ল্যাটফর্মের দরজাও খুলছে, যাতে কেউ কোনো সুইসাইড অ্যাটেম্প নিতে না পারে। তো তেমন ধরনভাবেই করা হয়েছে। দাদাভাইয়ের সাথে একটু সেলফি তুলে নিলাম। আর মা এদিকে ওর নোটবুক এনেছে, সেখানে ওর কিছু ফর্মুলা লেখা থাকে, সেইগুলো ও একটু লিখে নিচ্ছে। ট্রেন থেকে নেমে পড়েছি, তো হেঁটে হেঁটে যাচ্ছি। এবার সামনে বাবা আর মেয়ে এত জোরে হাঁটছে যে আমি ওদেরকে ধরতে পারছি না। আমি ওদের পেছনে হন্তদন্ত হয়ে হাঁটছি, কিন্তু কষ্ট হচ্ছে, হাঁপ লাগছে, কিন্তু কী করবো, ওরা আগে এগিয়ে যাবে, আমি তো এখানে চিনি না, তা ওদেরকে দেখে দেখেই যেতে হবে। তো ওদের ফলো করতে করতে আমিও একটু জোরে জোরে হাঁপাতে হাঁপাতে যাচ্ছি। 1 নাম্বার গেট দিয়ে ঢোকাচ্ছে। তো গার্জিয়ানরা এত ভিড় করে দাঁড়িয়ে আছে, দারোয়ান তাই জন্য তাদেরকে বলছে সরে যান সরে যান, ক্যান্ডিডেটদের ঢুকতে দিন। যাই হোক, ম্যাক্সিমাম ছেলে মেয়েই ঢুকে গেছে, আমরাও মামকে ঢুকিয়ে দিলাম। তো ঢুকিয়ে দিয়ে দাঁড়িয়ে আছি, যতক্ষণ না এক্সামটা স্টার্ট হয় ততক্ষণ ওখানে দাঁড়িয়ে আছি, গেট পুরোপুরি বন্ধ না হয়। ওখানে মামের একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেছে, মানে বন্ধুর বাবার সাথে। বন্ধু তো পরীক্ষা দিতে চলে গেছে, আর বাবার সাথে তো তোমাদের দাদাভাই তার সাথে বেশ জমে গেছে, গল্প গুজব করছে। আমি গেছিলাম অ্যাকচুয়ালি তোমার দাদাভাইকে সঙ্গ দেওয়ার জন্য, কারণ 3 ঘন্টা টাইম আমাদের ওখানে, মানে এখানে থাকতে হবে। দাদাভাইকে একা একা বসে থাকবে, তাই জন্য আমি এলাম যে দুজনে একটু মানে কথা টথা বলবো, সময় কেটে যাবে 3 ঘন্টা। না হলে একা একটা মানুষের পক্ষে তো এতটা টাইম বসে ঘুরে কত থাকবে। তো সেই জন্য, কিন্তু তাতে আমার এসে কোনো লাভ হলো না। দাদাভাই তো বন্ধুকে পেয়ে তার সাথে গল্প করতেই ব্যস্ত, আমিও তাদের সাথে রয়েছি, কিন্তু আমি আমার মতো কী করবো, চুপচাপ বসে আছি। ওখানে সবাই পেপার, কেউ বেড কভার সব নিয়ে গেছে, লাইন দিয়ে সবাই পেতে সাইডে বসে পড়েছে। এর দিকে ঢোকাবার সময় ওরা 1 নাম্বার গেট দিয়ে ঢুকেছিল, বেড করানোর সময় বলেছিল যে তখন 2 নাম্বার গেটে এসে সব দাঁড়াবে। এবার এত ভিড় হয়ে গেছে, সমস্ত গার্জিয়ান গিয়ে গেটের সামনে দাঁড়িয়ে পড়েছে। তো আমরা আর দাঁড়াবার জায়গা পাচ্ছি না, তো দাঁড়াবো। 2 বন্ধুর এখন খুব গল্প, কেমন পরীক্ষা হলো না হলো, দুজনেই খুব গল্প করতে করতে যাচ্ছে। ওদিকে বাবারাও খুব গল্প করতে করতে যাচ্ছে, আর আমি যাচ্ছি ওদের সব কথা শুনতে শুনতে। আমি আর কী করবো, আমার কোনো সাথী নেই। হ্যাঁ, আমি যখন ওখানে বসেছিলাম 3 ঘন্টা, তখন আশেপাশে অনেক বউরা, গার্জিয়ানরা, বাবা মারা সব বসেছিল। তো মেয়েরা পাশাপাশি যারা বসেছিল, যেসব মায়েরা, তো
তাদের সাথে আমার কথা হচ্ছিল। তো আমার খুব একটা সময় মানে খালি কাটেনি, তো ওদের সাথেও অনেকটা বকবক করতে কেটে গেছে। কে কোথা থেকে এসছে, কার ছেলে কার মেয়ে কী পড়াশোনা করছে, কী নিয়ে এগোবে, কোন দিকে যাবে, তো এইসব নিয়ে আমাদের আলোচনা হচ্ছিল। তো সময়টা পার হয়ে গেছে। এবার ট্রেনে বসে ওরা দুই বন্ধুতে সব গল্প করছে, আর আমি ট্রেন দিয়ে সব সিনারিগুলো তুলছি, দেখতে দেখতে যাচ্ছি। শিয়ালদা পৌঁছে গেছি। শিয়ালদা বাজারের ওখানে আমরা এদিক দিয়ে চলে এলাম, দার্জিলিং দিক দিয়ে লেবুতলা মাঠের ভেতর দিয়ে চলে গেলাম, আর ওরা গেল সোজা চলে। তো ফেরার পথে আমরা বিরিয়ানি কিনে নিয়ে বাড়ি চলে এলাম। তো বন্ধুরা, বাড়ি ফিরে এসেছি, প্রচণ্ড ক্লান্ত এই রোদের মধ্যে হেঁটে আসতে আসতে। মেট্রোতে তো আমাদের কষ্ট হয়নি ফেরার সময়, কিন্তু শিয়ালদা থেকে বউবাজার অবধি হেঁটে আসতে খুব কষ্ট হয়েছে রোদের মধ্যে। যদিও ছাতা ছিল, কিন্তু তবুও খুব গরম, তো ক্লান্ত লাগছে, ভালো লাগছে না। আর যেহেতু 7টার সময় বেরিয়েছি সকালবেলা, তো রান্নাবান্না কিছু হয়নি, তাই আসার সময় বিরিয়ানির প্যাকেট কিনে এনেছি, ওটাই দুপুরবেলা খেয়ে দিয়ে শোবো। এখন একটু জিরিয়ে নিই, তারপরে চান করব, খাবো দাবো, তারপর শুয়ে পড়বো। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ পাশে থেকো।